নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল। তো কবে থেকে বলবো? 23শে নভেম্বর থেকে 29শে নভেম্বর। তো এই যে সপ্তাহটা, এই সপ্তাহটা একটু বেশ ভালো সপ্তাহ হয়, কারণ এই সপ্তাহটা অনেক কিছু ঘটবে। তো সপ্তাহটা ভালো ভালো করতে হবে, ভালো যাক না যাক ভালো করে নিতে হবে, এইটা মাথায় যেন থাকে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, তাহলে ভালো যাবে কি না যাবে সেটা আমি না হয় বলে দেবো ভালো যাবে, কিন্তু তোমরা একবার তোমাদেরকে বুঝতে হবে নাকি যে ভালো যাবে কি না। এটা একবার বুঝিয়ে দিই যে কেমন আছে অন্যান্য গ্রহগুলো, কোন জায়গায় কিভাবে কাজ করছে, কোন দিকে আসতে পারে, এইসব ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। তাহলে মাঠে যে কোন দিকে কি প্লেয়াররা আছে এরা জানতে পারলে খেলা সুবিধা হয়। তো সেরকম একটু ব্যাপারটা করে নিই প্রথমের দিকে। আচ্ছা, এমনিতেই এই সপ্তাহে দেখতে পাচ্ছি বৃহস্পতি বক্রী, তাই তো? বৃহস্পতি বক্রী। আচ্ছা, আমাদের বুধ বক্রী। আচ্ছা, তারপরে শনি আগে থেকেই বক্রী ছিল। এরপরে আবার দেখতে পাচ্ছি শুক্র এই একদিনের জন্য কি দুদিনের জন্য থাকবে আমাদের তুলায়, তারপরে আবার চলে যাবে বৃশ্চিকে। এটা একটা চাপ, ভীষণ চাপ। আচ্ছা, তো যাই হোক, চাপ থাকলেও চাপকে কাটানোর মতন যোগ্যতা বা বুদ্ধি আমাদের আছে, এটা নিয়ে আমরা কোনো চিন্তা নেই। তো এই যোগ্যতা এবং বুদ্ধিতে আমরা চাপকে কাটিয়ে উঠতে পারবো। তো যাই হোক, একাদশপতি এখন একাদশভাবে আছে, মানে হলো ইনকামটা বেশ ভালো, মোটামুটি মনের মতো করে হচ্ছে, চিন্তা নেই। এরপর সমস্যাটা হবে যখন আমাদের 26 তারিখে, 26শে নভেম্বর বুধবার দিন শুক্র, যা আমাদের একাদশপতি, এই একাদশপতিটা যখন দ্বাদশভাবে যাবে মানে বৃশ্চিক রাশিতে যাবে, তখন কিন্তু ইনকামটা একটু কমে যেতে পারে। এই সমস্যা। একটু ঋণ হতে পারে, একটু স্বাস্থ্যের জন্য অনেকের খরচ হতে পারে। অনেকে আবার ওই স্বাস্থ্যের জন্য ছাড়াও মামলা মকদ্দমার জন্য হতে পারে খরচা, এইসব। তো যাই হোক, এইগুলো থাকবে, সেটা আমি পরে রাশিফলে সব বলে দেব। আচ্ছা, তারপর যেটা যেমন বৃহস্পতি বক্রী, লগ্নপতি বক্রী আছে নাকি? তাহলে লগ্নপতি বক্রী থাকলে কি হবে? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যখন কোনো গ্রহরা বক্রী হয়, সেই বক্রী গ্রহরা আমাদেরকে মনে পড়িয়ে দেয় যে সেই গ্রহ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ দায়িত্বগুলো পালন করতে হবে, এটা গ্রহরা মনে পড়িয়ে দেয়। আচ্ছা, বুধ আমাদের মনে পড়িয়ে দিচ্ছে এখন বক্রী থেকে কোনো দায়িত্ব সম্বন্ধে। আচ্ছা, বৃহস্পতিও তেমন কোনো দায়িত্ব সম্বন্ধে আমাকে মনে পড়িয়ে দিচ্ছে। যেমন আমাদের লগ্নপতি বৃহস্পতি, তাহলে লগ্নপতি বৃহস্পতি হলে আমাদের লগ্ন ভাবটা হচ্ছে শরীরের ভাব, এবং চতুর্থ ভাব মানে চতুর্থ ভাবেরও অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি বক্রী। তাহলে 1 নম্বর আর 4 নম্বর এই দুটো ভাব নিয়ে আমাদের এখন ভাবতে হবে, মানে দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ শরীরের প্রতি যত্ন রেখে আমাদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। যেহেতু 4 নম্বর ঘরটা আমাদের পরিবার, আমাদের মন, আমার নিজের ঘর, আমার মা, আমার বন্ধু বান্ধব, আমার মানসিকতা, এই 4 নম্বর ঘরটা। তো এই 4 নম্বর ঘরের লোকটা এখন বক্রী হয়ে আছে, তাও আবার অষ্টম ভাবে। তাহলে কি করতে হবে? হার্ডওয়ার্কের মাধ্যমে বা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের নিজের শরীরকে ভালো রাখতে হবে। শরীরকে ভালো রেখেও আবার কঠোর পরিশ্রম করে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে, এবং এটা কর্তব্য, মানে এটা করতে যাবে, এটাকে এড়িয়ে যেতে পারবো না। ঠিক আছে? তাহলে এই দায়িত্বটা এখন আমাদেরকে দেবগুরু বা লগ্নপতি বৃহস্পতি মনে পড়িয়ে দিচ্ছেন। এটা 1 নম্বর। 2 নম্বর হলো বুধ আমাদের বক্রী, তার মানে বুধ আমাদের সপ্তমপতি আর আমাদের দশমপতি। তাহলে কর্মের জায়গায় আর দাম্পত্য জীবনে এবং ব্যবসার জায়গায়, চাকরির জায়গায় আমাদেরকে এখন ইমপ্রুভ করতেই হবে, এবং এখানে আমাদের ইনকাম বাড়াতে হবে। এই দায়িত্বটা আমাদেরকে বুধ মনে পড়িয়ে দিচ্ছে। কারণ 24 তারিখে, 24শে নভেম্বর সোমবার দিনটা, ওই দিনটাতেই বুধ, বক্রী বুধ আমাদের আবার একাদশভাবে অর্থাৎ তুলা রাশিতে ফিরে আসবে। তো সেখানে ফিরে এসে শুক্রের সঙ্গে সহাবস্থান করবে, একটা লক্ষ্মী যোগ তৈরি করবে। বুধ শুক্র একসঙ্গে থাকলে লক্ষ্মী যোগই তৈরি হয়। তাহলে লক্ষ্মী যোগ একাদশভাবে ইনকাম ভাবে হবে। তাহলে এই হলো শেষ সুযোগ একটু বেশি ইনকাম করে নেবার। না হলে ওই যে বললাম 26 তারিখে, মানে 24 তারিখে বুধ শুক্র লক্ষ্মীযোগ তৈরি করবে, 24 আর 25 এই দুটো দিন আমরা আনন্দ করতে পারবো, ইনকাম ব্যাপারে ভালো ইনকাম করতে পারবো। আবার 26 তারিখে যখন শুক্র বৃশ্চিকে চলে যাবে, মানে একাদশপতি দ্বাদশে চলে যাবে, তখন কিন্তু এক্সট্রা খরচ বাড়তে পারে, বা ইনকাম করতে গিয়ে কালঘাম ছুটতে পারে, এই সব ব্যাপারগুলো কিন্তু থেকে থাকবে। তো এইগুলো মাথায় রাখতে হবে। তাহলে দুটো দিন আমরা গোল্ডেন টাইম বা সুযোগ পাবো, গোল্ডেন চান্স পাবো, এরকম মনে রাখতে হবে। আচ্ছা, এই সপ্তাহের কথা বলছি। আবার আগামী সপ্তাহেও কিন্তু ঘাবড়াবার কিছু নেই, বুধ মার্গী হবে। তো তারপরে আমাদের শনিও মার্গী হয়ে যাবে। তাহলে আবার মানে ওরাও যদি
অন্য একটি গ্রহ চাপ দেয় তাহলে অন্য একটি গ্রহ আবার রিলিফও দেবে, তাই ওসব নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। পরে কি হবে দেখবো না, এখন এই সপ্তাহে কি হবে সেটা দেখবো। তাহলে এই সপ্তাহে ভালো মন্দ দুটোই হবে, কিন্তু তাহলে মন্দটা কম ভালোটাই বেশি। ভালোটা কোন দিকে বেশি হবে সেটা আমি রাশিফলের বিচারে বলে দেবো। তবে তার আগে ওই যে বললাম কোন গ্রহ কিরকম চালবে আমাদের সঙ্গে বা কি খেলা খেলবে সেটা জানাটা খুব দরকার, ঠিক আছে, এগুলো খুব দরকার। আর আমি বলছি এই যে দায়িত্বের কথা কেন বলছি, দায়িত্বের কথা যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি যে এইগুলো বা এই কাজগুলো এখন ইমিডিয়েট করে ফেলা দরকার, তাহলে আমরা মানে আগামী দিনে কি করব, যদি কারোর ঘর বাড়ি তৈরি করার কাজ থাকে, যদি কারোর ঘর বাড়ি কেনাকাটা বা যা কিছু সংস্কার করা যদি কাজ থাকে, সেই কাজটা ইমিডিয়েট করতে হবে, করে ফেলতেই হবে। এবং যদি করে ফেলা যায় তবে এই বিষয়ে আমাদের আগামী দিনে মাথা ব্যথার কোনো কারণ থাকবে না। আর যদি আমরা করে ফেলতে না পারি বা আমার দায়িত্ব সম্বন্ধে বুঝে উঠতে না পারি, তাহলে কিন্তু এইগুলোই আগামী দিনে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তাই আমি ওই দায়িত্বগুলো সম্বন্ধে বলে দিলাম। আচ্ছা, এরপরে বুধের কথা বলেছি। বক্রী বুধ আমাদের বলেছে বারবার যে ইনকাম বাড়াতে হবে। ইনকাম শুধুমাত্র ইনকাম একটা উপায়ে নয়, আরো অনেক উপায়ে ইনভেস্টমেন্টের মাধ্যমে হতে পারে বা আরো অন্যান্য মাধ্যমের দ্বারা আমাদের ইনকাম বাড়াতে হবে। কারণ বক্রী বুধ ইনকামের জায়গায় আসবে সোমবার দিন 24শে নভেম্বর, সেই দায়িত্ব সম্বন্ধে আরো অবহিত করার জন্য আসছেন। বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা কি করবে। ব্যবসায় ইনভেস্ট অবশ্যই করতে হবে, কারণ আমাদের ব্যবসার অধিপতি বুধদেব, তিনি বলছেন যে ব্যবসায় ইমপ্রুভ করো। এবং ব্যবসায় ইমপ্রুভ শুধু নয়, মানে ইমপ্রুভমেন্ট হলো যে ওখান থেকে ইনকাম বের করার চেষ্টা করো, ইনকাম করো, আনো লাভ করো, প্রফিট করো। তো এই সপ্তমপতি আমাদের এখন এটা বলার চেষ্টা করছেন। সপ্তমপতিকে বুধ, মিথুন রাশির অধিপতি বুধ এখন কোথায় থাকবে, এখন তো বৃশ্চিকে আছে, মানে রবিবার দিন বৃশ্চিকে থাকবে, মানে 23শে নভেম্বর। 24শে নভেম্বর চলে আসবে তুলায়, যে আমাদের একাদশপতি, ভালোভাবে আসবে। তাহলে ভালোভাবে মানে সঠিক একটা মানে শুভভাবে আসবে। তাহলে শুভভাবে এলে শুভ ফল দেবে। তো শুভ ফল পেতে গেলে কি করতে হবে, ওই একটু পরিশ্রম করতে হবে, দায়িত্বগুলো পালন করতে হবে, এই বিষয়টা যেন মনে থাকে, ব্যাস। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলি, পজিটিভ ব্যাপার এটাই হলো যে বৃহস্পতি যখন থাকবে কর্কটে, মানে আমাদের অষ্টম ভাবে, তখন শুক্র এবং বুধ দুজনেই কিন্তু একসঙ্গে তুলায় থাকবে। এবং যখন এই বুধ আর শুক্র এবং বৃহস্পতি এদের মধ্যে না চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে, এর ফলে আমরা যদি চেষ্টা করি তাহলে সফল হব, এইটুকু বলতে পারি। তাহলে কি হবে, যদি আমরা ব্যবসায় ইনভেস্ট করতে চাই তাহলে আমরা ইনভেস্ট করতে পারি এবং সেটাতে আমরা সফল হব, এটা বলতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা ইনকাম বাড়ানোর কথা বলতে পারি তাহলে ইনকামটাও বাড়বে। আচ্ছা, তাহলে সেই কাজে আমরা সফল হব সেটাও বলতে পারি, কারণ ওই দেবগুরু দৃষ্টি আছে। এবার যারা করবে না তারা হরিবল করবে আর হাততালি মারবে, কোনো কিছু করার দরকার নেই, এমনি এমনি সব হয়ে যাবে। আর যারা করতে চাইবে তাহলে করবে অবশ্যই। আর যারা করতে চাইবে না বা যাদের করার কোনো প্রয়োজন নেই, তাদের তো কোনো কিছুই প্রয়োজন নেই, ব্যাস। বাকিটা ওই যে বললাম, ভাগ্য নিজেকে গড়তে হবে, এটা মনে রাখো। সময় এসেছে, সময় আসে সব সময়, সেটাকে কাজে লাগাতে হবে, ব্যাস। আর দায়িত্ব আমার কি আছে সেটা বুঝে নিয়ে চলতে হবে, তাহলেই কিন্তু জীবন সহজ ও সুন্দর হবে এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এবার এর বাইরে যারা চলতে চাইছে বা যারা বেশি শেয়ানা সাজতে চাইছে, তারা কিন্তু আগামী দিনে কিভাবে কতটা শেয়ানা থাকতে পারবে সেটা সময় তাদেরকে বলে দেবে। এই হলো পরিষ্কার কথা। এরপরে চলে আসছি আমি, শনি মার্গী হবে, শনি মার্গীর ভিডিও দেবো ধনুরাশির জন্য আলাদা করে। আমাদের 28শে নভেম্বর শনি শুক্রবার দিন মার্গী হবেন, তো সেদিন নো প্রবলেম, তার আগে আমি ভিডিও দিয়ে বুঝিয়ে দেবো শনির জন্য কি করতে হবে। তাই শনিকে নিয়ে এই ভিডিওতে আর বলবো না, কারণ সেটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর বড় হলেই ব্যাস বুঝতেই পারছো, দর্শকরা এতই আমার প্রতি কৃপা করে যে একবারে আর এই দিকে তাকাবেই না, বুঝতে পারছো তো, এরকম ব্যাপার। তো সেই হলে আমি আজকে একবারে ডিরেক্ট চলে যাচ্ছি রাশিফলের বিষয়ে। রাশিফলে 23শে নভেম্বর দিনটা কেমন যাবে ভাই, কেতুর দিন। কেতুর দিন কি হবে, আমাদের চেলার দিন, তাহলে চেলা ভালো আমাদের মানে দিনটা ভালো করে কাটিয়ে দেবে, ব্যাস এইটুকু মনে রাখতে হবে, দিনটা ভালো করে কাটিয়ে দেবে চেলা কেতুর দিন। আচ্ছা, সেদিনে আরেকটি ভালো সুযোগ আছে, মানে ভালো একটা যোগ তৈরি হয়েছে, কিরকম, আচ্ছা সেটা বলে রাখছি। বৃহস্পতি কোথায় থাকবে, বৃহস্পতি কর্কটে আছে, মানে চন্দ্রের ঘরে আছে। আচ্ছা, চন্দ্র কোথায় থাকবে, চন্দ্র থাকবে ধনু রাশিতে, মানে বৃহস্পতির ঘরে। আচ্ছা, তাহলে বৃহস্পতি ও চন্দ্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় রাজযোগ তৈরি হবে, কবে, বৃহস্পতিবার দিন, রবিবার দিন, মানে 23শে নভেম্বর, রবিবার দিন 23শে নভেম্বর। এই ক্ষেত্র বিনিময় রাজযোগের যে ফল সেটা আমরা ভালোভাবে পাবো। কারা পাবো, চন্দ্র এবং বৃহস্পতি, এইটা দুজনেই আমাদের বন্ধু, তাই আমরা কিন্তু ভালোভাবেই পাবো, ঠিক আছে। তাই ভালোভাবে পেতে গেলে কি করতে হবে, ওই কেতুকে কাজে লাগাতে হবে। কেতু কি করে, ডিপ চিন্তা করায়, একটু বেশি ওই আত্মসমীক্ষা
বা আত্মমন্থন করায়, ওই কেতুকে কাজে লাগিয়ে ওই দিন ঘরে বসে চুপ করে না থেকে আগামী দিনে কি করে জীবনটাকে আরো ভালো করে সাজিয়ে তোলা যায় সেই বিষয়ে যদি আমরা ভাবতে থাকি, তাহলে আমরা ওই কেতু বা গুরুর কৃপায় বা ঈশ্বরের কৃপায় আমরা ভালো একটা রাস্তা পেয়ে যাব, একটা পরিষ্কার পথ একটা পেয়ে যাব, একদম একটা ব্লু প্রিন্ট তৈরি হবে যে এই পথে চললে আমাদের জীবনটা চলবে, একটা পেয়ে যাব। তাহলে কি করতে হবে, কেতুর দিনে এরকম করতে হবে। আর যদি কাজ থাকে কাজ করো, আর যদি কাজ না থাকে ওই আত্মমন্থন করার পরে একটা ব্লু প্রিন্ট তৈরি করার পরে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে আনন্দ করে হো হো করে সময়টা কাটিয়ে দাও, ব্যাস রবিবার দিন কেটে গেল। এরপরে চলে আসবো 24 তারিখে সোমবার। ওই দিনটা হচ্ছে তাহলে শুক্র নক্ষত্র পূর্বসারায় থাকবে চন্দ্র, শুক্রের নক্ষত্র পূর্বসারায় থাকবে চন্দ্র ধনু রাশিতে। সেদিনও কিন্তু আমাদের ওই সেই আগের দিনের মতন ক্ষেত্র বিনিময় যোগটা তৈরি হবে। আর শুক্রের দিন কি ভাই, ইনকাম প্রতি মানে একাদশপতি, আমাদের যে আয়পতি, সেই আয়পতি শুক্রের দিন, একবার বলো হরি বল। বুধ আর শুক্র সেদিনটা, বুধ বক্রী বুধ একাদশ ভাবে আসবে, তুলা রাশিতে আসবে এবং বুধ শুক্র একসঙ্গে লক্ষ্মী যোগ তৈরি করবে। এটা 1 নম্বর একটা ভালো কথা। 2 নম্বর কথাটা হলো চন্দ্র ও বৃহস্পতি একে অপরের সঙ্গে ক্ষেত্র বিনিময় করে রাজযোগ তৈরি করেছে। তাহলে সুযোগ সুযোগ সুযোগ। এইবারে তোমরা বলো কি হরিবোল করবে, শুধুমাত্র কি বলবো আর, কাজে লাগাও। সময় এসেছে দায়িত্ব পালন করার জন্য, এবং দায়িত্ব পালন যাতে ভালোভাবে করতে পারো তার জন্য মহাকাল মানে আমাদের বলবো ঈশ্বর, সেই ঈশ্বর সুযোগ দিয়েছে, ভালো সময় দিয়েছে, করে নাও। আর না হলে খুব মুশকিল। আর সেই দায়িত্বটাকে পালন করতেই হবে এটা বোঝানোর জন্য দেবগুরু বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি, তিনি অষ্টম ভাবে বক্রী হয়েছেন, উচ্চ আস্ত হয়েছেন। তাই বলবো যে এবার দায়িত্ব পালন করো। অবশ্যই সময় এসে গেছে, সময় ভালো সময়, বললাম সোমবার যথেষ্ট ভালো সময়। শুক্রের দিন কি হয়েছে, তো শুক্রের দিন একাদশপতির দিন, ইনকাম করে বেরিয়ে যাও। আর না হলে আবার যা করবে হাততালি মারো, হরিবল দাও, এই তো ভক্তি মার্গে মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ, ভক্তি মার্গ করো আর মুক্তি পেয়ে যাবে, এই হলো ব্যাপার। মুক্তি পেয়ে যাবে, কোনো পয়সার কি দরকার, কোনো দরকার নাই। 25শে নভেম্বর চলে যাব মঙ্গলবার। ওই দিন আমাদের চন্দ্র একটুখানি চেঞ্জ করবে রাস্তাটা, মানে ধনু থেকে যাবে মকরে। ওই দিনটা ভালো দিন হলো। কিরকম ভালো দিন, আচ্ছা বৃহস্পতি আর চন্দ্র সমসপ্তম দৃষ্টি বিনিময় করবে, ঠিক আছে। তাহলে গজলক্ষ্মী যোগ তৈরি হবে, গজলক্ষ্মী যোগ তৈরি হলে আরো লক্ষ্মী লাভের দিন বাড়বে। ওই দিনটা রবির দিন, চন্দ্র থাকবে উত্তরসারা নক্ষত্রে, রবির দিন। রবি আমাদের তো ভাগ্যবতী নাকি, ভাগ্যবতী, ভাগ্য ভালো থাকবে। ভাগ্য ভালো থাকার জন্য যা যা হওয়ার দরকার সব কিছু হবে। এবার তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তাহলে ইনকাম করতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বেশ ভালোই হবে। আচ্ছা, তারপরে ফাটকা ইনকামের সুযোগ আছে সোমবার মঙ্গলবার, বাহ হরি বল, চালাও ইনকাম করো, আর ফাটকা ইনকাম করো, আর যা কিছু হবে মনের মতো হবে, কোনো ভয়ের কিছু নেই। রবির দিন কি হয়, ভাগ্যবতী দিন, ভাগ্য ভালো থাকবে, সব কিছুতে ভালো হবে এবং ভালো সাকসেসফুল হবে সবকিছু। পরের দিন চলে যাব 26শে নভেম্বর বুধবার দিন। ওই দিনটা চন্দ্র থাকবে চাঁদের নিজের নক্ষত্র শ্রবণায়, বাহ চাঁদ কলে ভালো। তাহলে চাঁদের দিন মানে একেবারে দারুণ ব্যাপার, চাঁদ ভালো থাকবে। আর চাঁদের দিকে দেবগুরু দৃষ্টি থাকবে, তাহলে সেদিনটাও গজলক্ষ্মী যোগের দিন। তাহলে কি লাভের দিন নাকি, লাভ করার দিন। তাছাড়া অষ্টমপতির দিন, আবার অষ্টমপতি চন্দ্র যখন তখন টাকা দিতে পারে। তাহলে কি হবে, সোম মঙ্গল বুধ টাকা পাবো। আর কি হবে বাকি, টাকা পেলে মন ভালো রাখো, শরীর খারাপ হলে শরীর ভালো রাখো, কি করবে, দরকার হলে ট্যাবলেট খেয়ে ভালো রাখো ভাই, কিন্তু টাকা চাই। টাকা দেওয়ার দিন এসছে, টাকা চাই, বুঝতে পারছো। আর কিছু বলার প্রয়োজন নাই। বাকি তোমার বইয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, তুমি বুঝে নাও, বুঝতে পারছো। না বুঝলে তুমি আর কি করবে, মার খাবে বইয়ের কাছে, আমার কি। চলো বৃহস্পতিবার দিন চলে যাব 27শে নভেম্বর। 27 তারিখটা মঙ্গলের দিন, চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। তো সেদিনটাও একটা ভালো দিন, সেদিনটাও চন্দ্র থাকবে আমাদের মকর রাশিতেই। তো সেদিনটাও সেই লক্ষ্মী যোগ, মানে এই সপ্তাহটা এমনই একটা দিন, মানে এই সপ্তাহটা মানে মঙ্গল বুধ বৃহস্পতি এই 3টে দিনেই কিন্তু গজলক্ষ্মী যোগটা থাকবে। চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকবে, ধনিষ্ঠা নক্ষত্রে। এবং মঙ্গলের দিন কেমন হবে, মঙ্গলের দিন পঞ্চমপতির দিন, দারুণ একটা দিন, সন্তানকে নিয়ে ভালো খবর পাবো, বিদ্যায় প্রেমে ভালো খবর পাবো। মঙ্গল আমাদের দ্বাদশপতি, তো আমরা সেদিনটাও কিন্তু আমরা, মঙ্গল এখন সক্ষেত্রী হয়ে আছে বৃশ্চিক রাশির সঙ্গে এবং ভাগ্যবতী রবির সঙ্গে আছে। তাহলে কি হবে, তো ব্যাপারটা হবে এরকমই। কবে যেন বলছিলাম, আচ্ছা 27 তারিখে একটা চাপ আছে, চাপ থাকবে, সব সময় থাকবে, সারা জীবন থাকবে। তো আমি বলবো আগে আমি সুযোগের কথাটা বলে রাখি, তারপর চাপের কথাটা বলবো। আচ্ছা, মঙ্গল সক্ষেত্রী, ঠিক আছে। মঙ্গল সক্ষেত্রী মানে বৃশ্চিক রাশিতে আছে, রবির সঙ্গে আছে। তাহলে কেমন হবে, মঙ্গল বলবান হলো, কিন্তু রবি মঙ্গল বলবান হয়ে গেল। আচ্ছা, এরপরে মঙ্গল পঞ্চমপতি বলছে, তাহলে সন্তানের জন্য মঙ্গলকারী খবর আসবে।
সন্তানের শরীরটা খারাপ হতে পারে, খারাপ যদি কেউ করে থাকে তবে শুক্র করে থাকবে। আচ্ছা, শুক্র এসে গেছে মঙ্গলের সঙ্গে আগের দিন ওই বৃশ্চিক রাশিতে, আমি বলেছি 26 তারিখটা শুক্র বৃশ্চিকে আসবে। তাহলে শুক্র বৃশ্চিকে এলে একাদশপতি দ্বাদশভাবে এসে গেল, মানে ইনকামের থেকে ব্যয় বেশি বাড়বে, মানে আয়ের থেকে ব্যয় বেশি হবার দিকে একটা ঝোঁক থাকবে। তাহলে দায়িত্ব কি পড়বে? আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে, এই দায়িত্বটা পড়তে হবে, পড়ে গেল। আরেকটা দায়িত্ব আসবে, ঋণ হবে। অনেকে লোন নিয়ে ব্যবসা বাড়াবে, অনেকে লোন নিয়ে ঘর বাড়ি তৈরি করবে। তো সেগুলো যেমন পজিটিভ ব্যয়, সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই, নেগেটিভ যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম বুধবার দিনটা ভালো দিন হলো। বলেছি বৃহস্পতিবারের কথাটাই বলতে গিয়ে বলবো যে মঙ্গলের দিন মঙ্গলময় হবে সবকিছু। চাপ থাকবে, চাপ দিলে কে দেবে? শুক্র দেবে, কারণ মঙ্গল শুক্র একসঙ্গে থাকলে বা রবি শুক্র একসঙ্গে থাকলে খুব একটা ভালো, মানে ওই যে মানে হাতে এসে মানে যেটা পাওয়ার কথা সেটা নাও পেতে পারি যদি শুক্র খারাপ থাকে, যদি শুক্র রাহুর সঙ্গে থাকে, যদি মঙ্গল আর শুক্র একসঙ্গে থাকে, এইরকম ছোট ছোট কারণে এই সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। তো সেই দিনটা আমরা হাতছাড়া করবো না, মঙ্গলের দিন মঙ্গলময়, আর সেদিনটা লক্ষ্মী যোগের দিন, তো লক্ষ্মী লাভ করবো আমরা, করেই ছাড়বো, ব্যাস এইটুকু মনে রাখতে হবে। আচ্ছা, তো আচ্ছা, শুক্র যদি চাপ দেয়, তো শুক্র যে ষষ্ঠপতি, কি জন্য চাপ দেবে? হয়তো হঠাৎ করে শরীরটা খারাপ করে দেবে। তাহলে আচ্ছা, তাহলে সেদিনটা কি হবে? শরীর খারাপ হতে পারে, সেদিনটা কি হতে পারে? ঋণ হতে পারে, শত্রুরা একটু মানে গন্ডগোল পাকাতে পারে। তো সেই ক্ষেত্রে এই সব বিষয়গুলো নজর রাখতে হবে, বাকি সবকিছু সেম একদম মঙ্গলের দিন, সবকিছু মঙ্গলময়। শুক্রবার চলে যাবো 28শে নভেম্বর, ওই দিনটা রাহুর দিন, ব্যাস সাবধান থাকো, চুপচাপ থাকো, ব্যাস যা করার করে নিয়েছি, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা যা করার করে নিয়েছি। শুক্রবার দিনটা কি করব? তো আমরা সমস্ত কাজে, কি চাকরি, ব্যবসা, পরিবার, সন্তান, শিক্ষা, স্বাস্থ্য, যা কিছু আছে আমাদের ইস্যু, সেই সমস্ত কাজ আমরা নিয়ম মাফিক করবো, কোনো রকমের ঝুঁকিপূর্ণ কাজ করব না, বা কোনো রকমের সঠিক বা ভুল কোনো সিদ্ধান্ত সেদিন নেবো না। সেদিনটা আমরা যেমন অ্যাজ ইউজুয়াল চলে ব্যাস চালিয়ে দেবো। সেদিনটা চন্দ্র রাহু একসঙ্গে থাকবে, গ্রহণ দোষ তৈরি করবে, চন্দ্র রাহুর নক্ষত্রে থাকবে, শতভিসায় থাকবে, দিনটা একটা তোমাদের পক্ষে অশুভ, ঠিক আছে? তোমাদের পক্ষে ভালো দিন নয়। এইবারে ভালো দিন নয়, ঠিক আছে, সে তো শরীর মন খারাপ থাকবে, ঠিক আছে, কিন্তু টাকার জন্য রাহু টাকা দেবে। যদি যারা রাহুর পথে টাকা ইনকাম করতে জানো তাদেরকে বলবো, এই সপ্তাহে ভগবান এমন সুযোগ দিয়েছে, সোম থেকে শুক্রবার পর্যন্ত টাকা দেওয়ার সুযোগ দিয়েছে, নাও কাটো, টিকিট কাটো, আর যার যা ইনকাম আছে, ফাটকা ইনকাম করার সুযোগ আছে, চেষ্টা করো, দেখবে সফল হবে। আরে কিছুটা পাবে, আমি তো বললাম পাবে পাবে পাবে। এই সপ্তাহে প্রাপ্তির যোগ ভরপুর মাত্রায়, সোম থেকে শুক্রবার পর্যন্ত একবার চালিয়ে যাও, চালিয়ে খেলবে। এখন পরের দিন চলে যাবো 29শে নভেম্বর, ওই দিনটা শনিবার, সেদিনটা আমার দিন। কেন? সেদিনটা থাকবে চন্দ্র আমাদের দেবগুরু নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। তো এই নক্ষত্র যেহেতু আমাদের লগ্নপতির নক্ষত্র, সারাদিন শরীর মন চাঙ্গা থাকবে, শরীর মন ভালো থাকবে, আর সমস্ত কাজ মানে একদম স্মুথলি হবে, সমস্ত কাজে আমরা সফল হব, আমাদের সব কিছুতেই মনের মতো করে হবে, আমাদের আয়ত্তে থাকবে সবকিছু, আমাদের ফেভারে থাকবে সবকিছু, ব্যাস। তাহলে আর কি, দিনটা ভালো দিন, 85% ভালো দিন আমরা ভালোভাবে কাটাবো। সে চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, আয় সঞ্চয়, পরিবার, সন্তান, সমস্ত ক্ষেত্রে ভালো ফল। ভালো দিন মানে ভালো ফল, ভালো সবকিছু ক্ষেত্রে ভালো ফল পাবো, তাই নতুন করে বলার কিছু নেই। তাহলে এই সপ্তাহটা কি বললাম, দারুণ একটা সপ্তাহ, আর দারুণ সপ্তাহ, কাজে লাগাও, ভালো সুযোগ আসছে, এরপরে আরো ভালো সুযোগ আসবে। দেবগুরু তোমাদের মিথুন থেকে ঘুরে এসেই যখন কর্কটে আসবে, আরো ভালো চাঙ্গা হয়ে গেলে আরো তোমাদের জীবন আর ভাগ্য চাঙ্গা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই সপ্তাহটা সেই সুযোগগুলো, এই সপ্তাহটাতেই অনেকের জীবন একদম দেখে নিও যে অনেকের জীবন না মানে তাদের প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে, ভালো একটা মাটি, মানে পায়ের তলায় মাটি না, শক্ত মাটি তৈরি হয়ে যাবে বা চলে আসবে, এই সপ্তাহেই কিন্তু এগুলো হবে। তো যাই হোক, পরের সপ্তাহে আবার বুধকে মার্গী পাবো, শনিকে মার্গী পাবো, আরো সুযোগ আসবে, কোনো চিন্তা নেই। তো যাই হোক, এই সপ্তাহে বলবো ভালো করে কাটাও, যে কথাগুলো বললাম মন দিয়ে শুনে চলার চেষ্টা করো। আর বৃহস্পতির জন্য সবসময় বলছি, যদি ধনু রাশি ধনু লগ্ন হয়, অবশ্যই যদি পোকরাজ পরার ক্ষমতা না থাকে তাহলে অবশ্যই হলুদ পোশাক পরো, একদম হলুদ পোশাক, হলুদ খাও, আর নাম জপ নারায়ণ, ব্যাস করলেই হবে, অনেক বাধা কেটে যাবে।